এসএসসি এই স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষাতে যে ধরনের অঙ্কের প্রশ্ন পরীক্ষাতে আসুক না কেন এগুলো কিন্তু এখানে আসা মানে সব পরীক্ষাতে আসবে। তাই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যেমনটা এখানে রয়েছে 3 পাওয়ার 21কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আর এখানে তোমাদের অপশান রয়েছে, তোমরা অ্যান্সারও দিতে পারো কমেন্ট বক্সে। দেখো এটার উত্তরটা সবথেকে সহজে কী করে দেবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের 3 পাওয়ার কত 21, 3 পাওয়ার কত 21, সেটাকে শুধুমাত্র 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 3 পাওয়ার 21 মানে 3 21 বার গুণ, 3 কয়েকবার গুণ করলে বিরাট একটা ব্যাপার দাঁড়ায়। 3 যদি মনে করো এভাবে গুণ করতে করতে চলো তাহলে কত আসবে বলো তো? সামান্য 9 27, তারপর যত যাবে তত বেশি বেশি সংখ্যা আসবে। তার মানে এরকম 21 বার, এরকম তো আমি করলামই না, শুধুমাত্র কত 5টা বার করলাম। এরকম করে 21 বার গুণ অবস্থায় রয়েছে এখানে, মানে বিরাট বড় একটা সংখ্যা কিন্তু এখানে আছে। তবে এত বড় একটা সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করব এবং ভাগশেষটা আমাদের কিন্তু বের করতে হবে। ভাগশেষ করতে তাহলে অবশ্যই এর একটা কোনো কৌশল জানতে হবে, সঠিক জানতে হবে, সেটাই তোমাদেরকে শেখাবো। দেখো 3 পাওয়ার কত 21, এই 3টাকে তোমাদের কারুকার্য করতে হবে। 3টাকে কী করবে? তাহলে একটা কাজ করতে পারো, 5 - 2। ভালো করে খেয়াল করে দেখো, এই 3টা আনার জন্য কি করলাম? 5 - 2 করলাম এবং তার পাওয়ার কি দিলাম? 21 দিলাম। মানে ব্যাপারটা ভালো করে খেয়াল করো, 5 মানে এই যে 3 পাওয়ার যে 21 ছিল, 3 পাওয়ার কত 21 না? আমরা এই ভেতরে 3ই বানালাম কিন্তু 5 - 2 দিলাম আর উপরে কত 21, যেরকমটা ছিল 21 পাওয়ার সেরকমই দিলাম। এটা আমরা কেন করলাম একটু সুবিধার্থে এক্ষুনি বোঝা যাবে। দেখো তোমরা এই 5 5 সেম জিনিস কেটে দেবে, জাস্ট একটু বোঝো, এক্ষুনি তোমাদের লজিকটাও বুঝিয়ে দিচ্ছি। 5 5 কেটে গেল, ভালো কথা। তাহলে একটা জিনিস ভালো করে খেলো, এখানে আমাদের কত -2 পাওয়ার কত 21, এরকম একটা ব্যাপার। -2 পাওয়ার কত এখন 21 রয়েছে। আমরা জানি কোনো সংখ্যা যদি মাইনাসে থাকে এবং তার পাওয়ার যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সেটা -2 আকারে আসে। এবার ব্যাপারটা হচ্ছে মানে মাইনাসে আসে এক কথায় বলতে গেলে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা ছোট্ট করে লিখে দেবো, -2 আকারে আসলো। আর নিচে তো 5 দিয়ে আমাদের ভাগ করার একটা ব্যাপার রয়েছে। এখানে যাই থাকুক না কেন, আর পাওয়ারটা আমরা শুধু দেখবো, আমাদের মেন কাজ হচ্ছে যাই থাকুক না কেন সেটাই বসবে, কিন্তু সেটা প্লাসে বসবে না মাইনাসে বসবে সেটা আমাদের দেখা কাজ। যদি মাইনাসের কোনো সংখ্যার পাওয়ার যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সেই জিনিসটাই এসে -2 এসে বসে পড়বে। এবার যদি মনে করো এখানে প্লাস যদি থাকতো তাহলে প্লাস থাকলে তো কোনো গল্পই ছিল না এখানে। এবার এই মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা, যদি মনে করো এখানে 20 থাকতো, যেখানে যদি 20 থাকতো তাহলে কী হতো? +2 বসতো। আমরা জানি কোনো মাইনাস সংখ্যার গুণফল, ধরো এখানে জোড় সংখ্যা একটা বুঝিয়ে দিচ্ছি, 2 পাওয়ার সাপোজ ধরো -2 পাওয়ার কত 4 ধরো, তাহলে এই পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে? -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2। ভালো করে খেয়াল করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওই চতুর্বার জোড় সংখ্যায় গিয়ে সব প্লাসই হয়ে যাচ্ছে, মানে চিহ্নটা প্লাস হয়ে যাচ্ছে। সেই সংখ্যা গুণ করে যা আসার আসুক গিয়ে, সেটা আমাদের দেখা নয়। তাহলে এখানে 16 আসবে কিন্তু +16 আসবে এখানে অনুযায়ী আর কি। তো সেই কারণে যদি তোমাদেরকে বললাম যদি এখানে 5 হতো, যদি 5 হতো তাহলে আমরা প্লাস এই চিহ্ন পর্যন্ত প্লাস করে নিলাম, আবার কি গুণ -2, তাহলে মাইনাসে প্লাসে কি আলটিমেটলি মাইনাস চলে আসতো। তাহলে বেজোড় সংখ্যা থাকলে মাইনাসে বেরোবে, আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাসে বেরোবে। এইটুকু তোমরা বুঝে নিলে। এবার যদি মাইনাসে চলে আসে তাহলে আমরা আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ব্যাপারটা হচ্ছে কি দাঁড়ালো, যে মাইনাসে যেই সংখ্যাটা থাকছে তার যদি পাওয়ার বেজোড় থাকে তাহলে মাইনাসেই চলে আসবে, যেরকম আছে সেরকম চলে আসবে। যদি এখানে জোড় থাকতো পাওয়ারটা তাহলে মাইনাসের বদলে প্লাস আসতো এবং সেটাই উত্তর হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু মাইনাস বেরিয়েছে তাই কী করবে, নিচে যতই দিয়ে ভাগ করার কথা বলছে তার থেকে এটাকে মাইনাস করে দেবে, মানে কি 5-এর থেকে 2 মাইনাস করে দেবে, 3 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার আমাদের 3। এবার যদি এখানে জোড় থাকতো তাহলে কি 2 আমাদের ডাইরেক্ট অ্যান্সার হয়ে যেত। তাহলে বুঝতে পারলে এই হচ্ছে এই অঙ্কটার লজিক। এইভাবে তোমরা করে দেবে, বেশি সময় লাগবে না, আমি তো ডিটেলসে বোঝানোর জন্য একটু সময় লাগলো। আর এমন ধরনের ভিডিও আরও করানো আছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। তোমরা যদি বলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাও, সেখানে যদি তোমরা চাও তাহলে আমি সেখানে ভিডিওটা দিয়ে দেবো। তাহলে ভিডিওটা দিয়ে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।